ওলিদের ঈদ মিলাদুন্নবী মুমিনের ঈদ ঈদ মিলাদুন্নবী মুমিনের ঈদ। যারা ঈদে মিলাদ করে তারা খ্রিস্টানের ধর্ম খ্রিস্টানের থেকে এসেছে। আল্লাহ নবী বলেন, আমার উম্মতরা শোনো, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, আমি যে ঈদগুলো দিয়েছি এই ঈদের বাইরে গিয়ে নিজেদের পক্ষ থেকে মন গড়া কোনো দিনকে ঈদ বানায়ো। আমরা সকলেই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে যে দিনটি পালন করা হয় সেটাকেই মূলত ঈদে মিলাদুন্নবী বলে। কিন্তু এই ঈদে মিলাদুন্নবীতে আমাদের কতটুকু কর্তব্য, আমাদের কী কাজ, কী করণীয় ও বর্জনীয় সুস্পষ্ট নির্দেশনা রয়েছে কোরআন ও হাদিসে। কিন্তু কোরআন ও হাদিসে সুস্পষ্ট নির্দেশনার বাইরে গিয়ে তাহেরি সাহেব ঈদ মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ, কেয়াম, দাঁড়িয়ে দুরূদ পড়া, নাচানাচি করা ইত্যাদি বিষয়কেই তিনি বৃদ্ধি করে চলেছেন। যদি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নাচানাচি, দাঁড়িয়ে কেয়াম করা, লাফালাফি এগুলো যদি জায়েজ হতো আর এগুলো যদি আমাদের করণীয় হতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সবচেয়ে কাছের ছিলেন, সবচেয়ে নিকটতম ছিলেন, সবচেয়ে ভালোবাসতেন যারা রাসূলকে, তাদের থেকে এই বিষয়টি সাব্যস্ত হতো। সেই সাহাবা একরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সুলাহ সালিহিন, সিদ্দিকিন, গাউস কুতুব, অলি আউলিয়া এবং আমাদের পীর মাশায়েখ সকলের থেকে এই বিষয়টি প্রমাণিত থাকতো। কিন্তু বিষয়টি এমন নয়। তাদের কারো থেকেই ঈদ মিলাদুন্নবী উপলক্ষে নাচানাচি, দাঁড়িয়ে দুরূদ পড়া ইত্যাদি কোনো বিষয় সাব্যস্ত নেই। তাহলে তাহেরি সাহেব ও তার অনুসারীরা যা করছেন তাহলে বোঝা গেল তা সম্পূর্ণ ইসলাম গর্হিত, ইসলাম বর্জিত একটি অনৈতিক ও অনইসলামিক কাজ ছাড়া ভিন্ন কিছু নয়। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখে আসি। তোমার ভিতর রাসূলের সুন্নাত নাই, রাসূলের খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে তোমার কোনো প্রতিবাদ নাই, রাসূল নিয়ে ব্যঙ্গ করে তোমার প্রতিবাদ নাই, রাসূলের শানে আঘাত করে তোমার প্রতিবাদ নাই, আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলে তোমার প্রতিবাদ নাই, খানকায় বসে থাকো আর রবিউল আউয়াল আসলে তোমার ইশকে রাসূল তুমি আটকে রাখতে পারো না। আর নবী দুনিয়াতে আসছে, সেই আগমনে খুশি হইতে গেলে দলিলের প্রয়োজন নাই। হাত তুলে বলবেন, নবীর আগমনে খুশি হওয়ার জন্য দলিল বহুত দিয়েছি, আর দলিলের প্রয়োজন নাই। আমি মনে করি নবীর শুভ আগমনে আনন্দ র্যালি করা দলিলের ব্যাপার নয়, মহব্বতের ব্যাপার। হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী নিজে তার জন্ম উদযাপন করেছেন। আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হন, ভণ্ডামি না করে যেভাবে আল্লাহর নবী তার জন্ম উদযাপন করেছেন সেভাবে করেন। এখন আল্লাহর নবী কিভাবে করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? মুসলিম শরীফের হাদিস, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবার রোজা রাখতেন। কি বারে? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ নবী তিনটা কারণ বললেন, হাদিসে পাওয়া যায়। এক নম্বরে ফিহি উলিদতু, সোমবারে আমি কি করেছি? জন্মগ্রহণ করেছি। তাহলে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন কি বারে? সোমবারে। দুই নম্বর কারণ বলেন ফিহি উবাসু আলাইয়া, সোমবারে আমার উপর পৃথিবীতে প্রথম ওহী এসেছে। তিন নম্বর কারণ বলেন সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, আমি এটা পছন্দ করি আমার আমলকে আল্লাহর কাছে এভাবে পেশ করা হোক যে আমি রোজাদার। তাহলে আল্লাহর নবী সোমবারে রোজা রাখতেন তিন কারণে। জন্মগ্রহণ করেছেন, ওহী এসেছে, বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সহিহ হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী তার জন্মদিন পালন করতেন, প্রত্যেক সোমবারে রোজা রাখতে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সোমবার মাসে আসে কয়দিন? কমসে কম আল্লাহ নবী মাসে রোজা রাখতেন কয়দিন? এবার বলেন বছর হয় কয় মাসে? কুড়িগ্রামের মুসলমান বলেন না কয় মাসে? তাহলে প্রত্যেক মাসে যদি আল্লাহর নবী 4 দিন রোজা রাখেন, 4 12, আল্লাহর নবী কমসে কম বছরে 48 দিন কি করতেন? তুমি যদি প্রকৃত আশিকে রাসূল হও, প্রত্যেক সোমবারে রোজা রাখো। কথা বলেন না কেন? আল্লাহর নবী তার জীবনের 63 বছরে 12ই রবিউল আউয়াল কোন আমল করেন? কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। রব্বুল আলামিন আমাদের সকলকে ঈদে মিলাদুন্নবী সহ ইসলামের যাবতীয় বিষয়ে যা কিছু ইসলামের নির্দেশনা রয়েছে, যা কিছু ইসলামে করণীয় রয়েছে সেই অনুযায়ী আমল করার এবং যে সমস্ত বিষয় ইসলামে বর্জনীয়
তা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।